দেখেন খেলা যে চলতেছে কোন লেভেলে, আমরাও তাদের সাথে একমত। ভোট পুনরায় গণা হোক। যারা যারা একমত অবশ্যই চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন। আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনঃগণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনঃগণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অবহিত করব। এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে, আপনার সামনে আরো মানবে কথা বলবেন। পঞ্চগড় 1 আসন যেখানে 8,920 ভোটের ব্যবধান আছে, কিন্তু অনেক সমস্যা সেখানে তৈরি করা হয়েছে। ঠাকুরগাঁও 2 5,310 ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়ার এনেছে। দিনাজপুর 3 4,589, দিনাজপুর 5 4,831 ভোটের ব্যবধানে, লালমনিরহাট 1 9,141, লালমনিরহাট 2 8,191, গাইবান্ধা 4 3,334 ভোট, 3,034 ভোট, বগুড়ায় 2,156 ভোট, বগুড়া 3, সিরাজগঞ্জ 1 8,400 ভোট, যশোর 3 7,894 ভোট, খুলনা 3 8,835 ভোট, খুলনা 5 2,608 ভোট আমাদের সেক্রেটারি জেনারেল আসন। এবং নিশ্চিত বিজয়, এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনঃগণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাল্লাহ। বরগুনা 1 4,146, বরগুনা 2 6,413, ঝালকাঠি 1 6,890, পিরোজপুর 2 8,288, ময়মনসিংহ 1 6,505, ময়মনসিংহ 1 রিক্সা, আচ্ছা, ময়মনসিংহ 4 8,311, ময়মনসিংহ 10 8,214, কিশোরগঞ্জ 3 9,990, ঢাকা 7 1,315 ভোট, 1,315 ভোট, ঢাকা 8 5,239 ভোট, ঢাকা 10 2,988 ভোট, ঢাকা 13 2,320 ভোট, ঢাকা 17 4,399 ভোট, ঢাকা 13 জনাব মামুনুল হক সাহেবের রিক্সা মার্কা, ঢাকা 17 4,399 খালিদ, আমাদের ডক্টর খালিদ হোসেন, গোপালগঞ্জ 2 7,009, ব্রাহ্মণবাড়িয়া 5 1,061, চাঁদপুর 4 5,877, চৌদ্দগ্রাম 17 1,026, কক্সবাজার 4 900, চট্টগ্রাম 14টা হচ্ছে কর্নেল অলি সাহেবের ছেলে, সে 1,026 ভোটে, এবং মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছিল, তারপরে কথা মাজা করে 1,026 ভোট দেখাইয়া ওনাকে পরাজিত। কক্সবাজার 4 929 ভোট। সম্মানিত 929, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে এখানে পুনঃগণনা করলেই সত্য প্রকাশিত হবে এবং নিশ্চিত বিজয়ী যারা হয়ে যাদেরকে পরাজিত করা হয়েছে তারা বিজয়ী আসবে ইনশাআল্লাহ।